নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ভাগ্যবার্তা। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান ভাগ্যবার্তা পণ্ডিতজির অনুষ্ঠান, যিনি জ্যোতিষশাস্ত্রের নানান দিক সম্পর্কে আমাদেরকে যেমন অবহিত করান, পাশাপাশি কিন্তু আপনার ছকের সফলতার দিকটাও আপনাকে বুঝিয়ে দেন, আপনার হাতে ধরিয়ে দেন। তার কারণ তার জ্যোতিষীয় বিশ্লেষণ এবং তার আধ্যাত্মিক প্রতিকার, এই দুয়ে মিলে আপনি আপনার জীবনটাকে গুছিয়ে তুলতে পারেন, জীবনের সমস্ত নেগেটিভিটিকে দূর করে জীবনটাকে পজিটিভ ওয়েতে দেখতে পারেন। ঠিক এটাই কিন্তু দরকার একজন মানুষের জীবনে সফলতা পেতে গেলে এবং এগিয়ে যেতে গেলে। স্বাগত জানাবো, অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার, শুভপ্রভাত। আচ্ছা, প্রথমে আজকের রাশিফল নিয়ে বলবো এবং তার পাশাপাশি থাকবে আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের গোচরে মূলত অভিজিৎ মুহূর্ত থাকবে দিবা 12টা 22 থেকে 1টা 10 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 8টা 13 মিনিট পর্যন্ত। আজ হচ্ছে শিবযোগ। আজকের দিনটি অত্যন্ত শুভ, কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার মধ্যে আজ শিবযোগ, বিশেষভাবে শুভ দিন আজ। এবং আজকের দিনের কিছু উপাচারও আপনাদের বলবো। প্রথমে আসবো আজকের দিনের গ্রহগত সন্নিবেশ নিয়ে। রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে চিত্রা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রবি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে। শনির নক্ষত্রে রবি থাকা অত্যন্ত শুভ, কারণ রবি এবং শনির সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক। রবিকে আমরা বলি কর্মকারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলের দেবতা। অর্থাৎ রবি এই শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে থাকবে আগামী 3রা আগস্ট পর্যন্ত। 3রা আগস্ট পর্যন্ত রবি শনির নক্ষত্রে থাকাকালীন কিছু কিছু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসবে। কারণ রবি এবং শনির সংযোগ মূলত যে কোনো ছকে অত্যন্ত শুভ ফল দেয়। যদি কখনো কোনো জাতক জাতিকার রাশি থেকে বা লগ্ন থেকে রবি এবং শনি যদি সংযোগ দেখা যায় কর্মভাবে, সে জাতক জাতিকার কর্মজীবন অত্যন্ত সাফল্য আসে। যদি স্বক্ষেত্রী হয়, তার সম্মানজনক কর্মজীবন আসে। অর্থাৎ লগ্ন বা রাশি থেকে রবি যদি তার স্বক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে শনি যুক্ত অবস্থায় থাকে, বা মকর বা কুম্ভ রাশিতে লগ্ন বা রাশি সাপেক্ষে যদি কর্মভাবে রবি এবং শনির অবস্থান থাকে, সেই জাতক জাতিকার সম্মানজনক কর্মজীবন হয় এবং তার কর্মজীবনের প্রভাব প্রতিপত্তি থাকে। দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের জীবনে হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসে। এছাড়া তারা কর্মজীবনে রাজতুল্য সম্মান প্রাপ্তিও তাদের জীবনে ঘটে। অর্থাৎ রবি এবং শনির নক্ষত্রগত সংযোগ বা রবি এবং শনির কর্মস্থানে যদি সংযোগ যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসে। আগামী 3 আগস্ট পর্যন্ত এই কর্মকারক গ্রহ রবি এবং কর্মফলের দেবতা শনির নক্ষত্রে অবস্থান কর্মজীবনের পক্ষে বিশেষভাবে শুভ ফল দেবে মূলত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 3 আগস্ট পর্যন্ত কর্মজীবনের পক্ষে অত্যন্ত শুভ। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। তার আগে বলবো কিছু উপাচার বলবো, কারণ শ্রাবণ মাস শিবের প্রিয় মাস, সোমবার শিবের প্রিয় দিন, তার মধ্যে হচ্ছে শিবযোগ। অর্থাৎ শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই কিন্তু বিশেষভাবে শুভ শিব পুজোর ক্ষেত্রে। অর্থাৎ যাদের যাবতীয় গ্রহদোষ আছে তাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে কালসর্প, মাঙ্গলিক নানাবিধ গ্রহদোষ আছে, আপনারা কিন্তু এই শ্রাবণ মাসটাকে মানুন। শ্রাবণ মাসে অবশ্যই নিরামিষ খাবেন যদি সোমবার করে, আর তার পাশাপাশি জলাভিষেক করবেন। শ্রাবণ মাসে আপনারা কোনো কিছু খাওয়ার পূর্বে স্নান করে প্রথমেই হচ্ছে শিবের জলাভিষেক করুন। কারণ শ্রাবণ মাসের মাহাত্ম্য হচ্ছে যে সমুদ্র মন্থনই কিন্তু শ্রাবণ মাসেই হয়েছিল, এবং শ্রাবণ মাসে জলাভিষেক মূলত পঞ্চামৃত তৈরি করে শিবের জলাভিষেক করা অত্যন্ত শুভ। এবং শ্রাবণ মাসে এই যে জলাভিষেক করবেন মূলত হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশ্রিত করে আপনারা পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে ঢালুন এবং গঙ্গার জল অর্পণ করবেন। অনেক শিব ভক্ত গঙ্গা থেকে গঙ্গা জল এনে কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার শিবের জলাভিষেক করেন। এদেরকে বলা হয় কান ওয়ার, অর্থাৎ অত্যন্ত শুভ সোমবার এই শিবের জলাভিষেক করা। এর পাশাপাশি কিছু কিছু আপনারা জলাভিষেক করতে পারেন, বিশেষ করে তীর্থক্ষেত্রের জল, অর্থাৎ গোমুখ, অমরকণ্টক, পুষ্কর, বেনারস এবং নর্মদা। এখান থেকে যাদের জল অনেকে আনেন, বাড়িতে রাখেন, এই জল দিয়েও কিন্তু জলাভিষেক করতে পারেন। বলা হয় যে এই তীর্থক্ষেত্রে জল দিয়ে যদি জলাভিষেক করা হয়, জন্ম মৃত্যুর আবর্ত থেকে, চক্র থেকে মুক্তি লাভ ঘটে। আখের রস দিয়ে যদি জলাভিষেক করার পর যদি আখের রস দিয়ে আপনি জলাভিষেক করেন, তাহলে আপনার অসুখ বিসুখ থেকে আপনি রক্ষা পাবেন। দই দিয়ে যদি জলাভিষেক করেন, দুধ এবং দই, সন্তানের সাফল্য আসে। সুগন্ধি বা আতর দিয়ে যদি কখনো জলাভিষেক করা হয়, তার জীবনে হচ্ছে লক্ষ্মী লাভ ঘটে, সম্পদ লাভ ঘটে। অর্থাৎ জলাভিষেকের পাশাপাশি আপনি এই জিনিসগুলো দিয়েও কিন্তু জলাভিষেক করতে পারেন। এবং যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলবো যে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা বিশেষভাবে শুভ সোমবার করে। এবং যাদের সন্তানের দিক থেকে নানারকম সমস্যা বা সন্তানের উন্নতির ক্ষেত্রে হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই শ্রাবণ মাসে সোমবার স্ফটিকের শিবলিঙ্গ আপনারা গৃহে স্থাপন করতে পারেন, অত্যন্ত শুভ। এবং তার পাশাপাশি পারদ শিবলিঙ্গ কিন্তু স্থাপন করতে পারেন সোমবার করে। অর্থাৎ 4টি সোমবার আপনারা এই শিবের মাস বা শিবের দিন বলে এই শ্রাবণ মাসে আপনারা পালন করুন। কারণ শ্রাবণ কথাটা এসছে হচ্ছে শ্রবণ থেকে, অর্থাৎ এই মাসে শিবের মাহাত্ম্য বা শিবের মন্ত্র পাঠ করার পাশাপাশি শ্রবণ করাও শুভ। কারণ শ্রাবণ মাসের অর্থই হচ্ছে শ্রবণ। আপনি যদি পাঠ না করতে পারেন, অন্তত শুনুন, শিব মাহাত্ম্য কথা শুনুন, সেক্ষেত্রেও সাফল্য আসবে, নানা রকম বাধা বিড়ম্বনা কাটবে। অর্থাৎ এই শ্রাবণ মাস এর আপনি প্রত্যহ যদি নিরামিষ খেয়ে যদি শিব স্তোত্র পাঠ করতে পারেন,
অত্যন্ত সাফল্য পাবেন। শিব পুরাণ পাঠ করুন, অত্যন্ত সাফল্য পাবেন। অর্থাৎ শ্রাবণ মাসের হচ্ছে একটি মাহাত্ম্য আছে। আমি আসব যে এরপরে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকারা মূলত শিবলিঙ্গে কি কি অর্পণ করলে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা জলাভিষেকের পাশাপাশি চন্দন অর্পণ করবেন এবং আতর অর্পণ করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা অবশ্যই কাঁচা দুধ, দই এবং আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু জলাভিষেক করতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 5টি ফলের রস সংমিশ্রণ করে জলাভিষেক করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় সোমবার করে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা কর্পূর দিয়ে জলাভিষেক করবেন, বিশেষভাবে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের চন্দন এবং রুদ্রাক্ষ দ্বারা জলাভিষেক করুন, সাফল্য আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও 5টি ফলের রস এবং ঘি দিয়ে জলাভিষেক করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আতপ চালের গুঁড়ো এবং দই এবং কর্পূর মিশ্রিত করে আপনারা জলাভিষেক করুন, অত্যন্ত সাফল্য আসবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লাল চন্দন, রুদ্রাক্ষ অর্পণ করুন আপনাদের এবং জলাভিষেক করুন, সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদের রস দিয়ে আপনারা কিন্তু জলাভিষেক করবেন, সাফল্য আসবে। এবং মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা তিল দ্বারা জলাভিষেক করতে পারেন অথবা অপরাজিতা ফুল দিয়ে কিন্তু জলাভিষেক করতে পারেন, সাফল্য আসবে। এবং এর পাশাপাশি হচ্ছে অবশ্যই ফুল এবং বেলপাতা অর্পণ করবেন। একটি কথা মনে রাখতে হবে যে শ্রাবণ মাসের সোমবার যদি চতুর্থী, অষ্টমী, অমাবস্যা বা সংক্রান্তি পড়ে তাহলে কিন্তু আমরা শিবের মাথায় যে ত্রিদল বেলপাতা অর্পণ করবেন সেটা কিন্তু আপনারা ত্রিদল বেলপাতা কিন্তু সারাদিন থাকবে, সেটা কিন্তু নামাবেন না। অষ্টমী, চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা এবং সংক্রান্তি যদি থাকে সোমবার, ত্রিদল বেলপাতা যে অর্পণ করবেন সেটা শিবলিঙ্গের মাথাতেই থাকবে, সেটা কিন্তু নামাবেন না। এভাবে আপনারা জলাভিষেক করুন, অত্যন্ত সাফল্য আপনাদের আসবে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃষ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিক সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন,
মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং তুলা রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। আজ মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আর একটু জানিয়ে দিই, প্রত্যেক রবিবার গড়িয়াহাট চেম্বার, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর চেম্বার, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান চেম্বার এবং প্রত্যেক বুধ, শুক্র এবং শনিবার দিন বারাসাতের চেম্বার। আগামী অগাস্টের 12 তারিখে শ্রাবণী অমাবস্যা, যেটা নিয়ে পণ্ডিতজি হয়তো আগামী দিনে আমাদেরকে জানাবেন। এই অমাবস্যার গুরুত্বপূর্ণ দিক এবং এর গুরুত্ব আমাদের জীবনে। তো যারা জীবনে উন্নতি করতে চাইছেন, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, আমার মনে হয় প্রয়োজনে কনসালটেন্সিটা ভীষণ দরকার এবং সেটাকে আপনারা করে নিতেই পারেন। এবং সেটা অনলাইনেও যদি কেউ কনসালটেশন চাইছেন, তারা কিন্তু সেটাও যোগাযোগ করে নিতে পারেন। সমস্ত জায়গা থেকেই আপনারা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন অনলাইন কনসালটেন্সি হচ্ছে, আপনারা অনলাইনের মাধ্যমে আসতে পারেন। এবং অনলাইনের ফিস এবং চেম্বারের ফিস সমানই আছে এখন আপাতত। আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন এবং এই মাসটা অর্থাৎ আগামী শ্রাবণী অমাবস্যা পর্যন্ত অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন। আপনাদের অনলাইনের মাধ্যমে আপনারা গ্রহদোষ খণ্ডনও করতে পারবেন এই বিশেষ অমাবস্যা তিথিতে। আচ্ছা, আজকে আসবো মানে জগন্নাথ দেবের একটি লীলা নিয়ে বলবো। আচ্ছা, এক সময় পুরীধামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল, তার নাম ছিল রঘুদাস। এই ভক্ত রঘুদাসকে বিশেষ স্নেহ করতেন জগন্নাথ দেব। ইতিমধ্যে রঘুর সঙ্গে জগন্নাথের একটি লীলা নিয়ে বলছি আজকের পর্বে। ভক্ত রঘুদাসের জীবনের আরও একটি অলৌকিক ঘটনা আজ আপনাদের জানাবো। একবার রঘুদাস পুরীর মন্দিরের বিগ্রহবেদিতে রাম, লক্ষ্মণ ও সীতা দেবীর দর্শন পান এবং উপলব্ধি করেন যে জগন্নাথ এবং শ্রীরামচন্দ্র এক এবং অভিন্ন। তারপর থেকে সে জগন্নাথ দেবকে শ্রীরাম জ্ঞানেই পুজো করত। একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য পূজারীকে দেয়, কিন্তু পূজারী সেটা ভগবানকে দিতে চাইলেন না, কারণ মালাটি ছিল অতি সাধারণ এবং সস্তা। তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত, বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করলেন। সেই রাতে ভগবান শয়নে যাওয়ার পূর্বে জগন্নাথের বড় শৃঙ্গার বিশেষ সময় ভগবান কোনো ফুলই গ্রহণ করলেন না। পূজারীরা বুঝলেন যে তারা নিশ্চয়ই কোনো গভীর অপরাধ করেছেন। সেই রাতে জগন্নাথ প্রধান পূজারীর নিকটে স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি
ফুলের মালা এনেছিল, সে কত ভক্তি প্রীতি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সূত্রটি দেখে তাকে ফিরিয়ে দিয়েছ, আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি। আমার ভক্তের ইচ্ছা পূরণ হয়নি, তাই আমি বড় সিংহার ত্যাগ করেছি। তৎক্ষণাৎ পূজারীরা ভক্ত রঘুদাসের কাছে গিয়ে তার অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথদেবকে তার মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত খুশি হন এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন এবং তার ইচ্ছে পূরণ করবেন। প্রভু জগন্নাথদেব পরম করুণাময়, শুধু ভাব এবং ভক্তি দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। চলতে থাকবে শাস্ত্রীয় ধারাবাহিক আলোচনা। এই যে পণ্ডিতজি একটা কথা বলি, এই যে এখন শিব যোগের কথা আপনি বললেন, এই সময়টা প্রতিকারের জন্য কতটা অনুকূলে? কারণ সময় তো অনুকূলে থাকতে হবে প্রতিকারের ক্ষেত্রে। দেখুন, প্রতিটি মাস বা প্রতিটি তিথি, হ্যাঁ, যে আমরা যে গ্রহদোষ খণ্ডন করি, গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আমি কিন্তু যখন তখন গ্রহদোষ খণ্ডন করি না। কারণ আমাকে যারা গ্রহদোষ খণ্ডন করতে দেয়, আমি দেখি অমাবস্যা তিথি পর্যন্ত তাদেরকে কিন্তু আমি ধরে রেখে দিই যে আপনি অমাবস্যা তিথি পর্যন্ত ওয়েট করুন। কারণ আমি ভালো তিথি ছাড়া কিন্তু গ্রহদোষ খণ্ডন করি না। কারণ তিথি বা নক্ষত্র বা মাস গ্রহদোষ খণ্ডনের কিন্তু একটা গুরুত্ব আছে। যখন তখন কিন্তু গ্রহদোষ খণ্ডন করা যায় না। যেমন আমরা বারকে মানি, শনিবার ভালো গ্রহদোষের ক্ষেত্রে ভালো বার যেমন মানি, নক্ষত্রের ক্ষেত্রে আমরা পুষ্যা নক্ষত্রকে মানি। অর্থাৎ বিশেষ বিশেষ মানে যোগ, অর্থাৎ কঠিন কঠিন যে গ্রহদোষ খণ্ডন পুষ্যা নক্ষত্রে কিন্তু হয়। পুষ্যা নক্ষত্রে যদি কখনো মঙ্গলবার বা শনিবার পড়ে, সেটা কিন্তু শ্রেষ্ঠ। সেই দিন যে কোনো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত দিন এবং সেই সময় কিন্তু ভালো কাজ হয় সেই গ্রহদোষ খণ্ডনের। তেমনি মাসেরও গুরুত্ব আছে। শ্রাবণ মাস হচ্ছে অত্যন্ত শুভ মাস, কারণ প্রথমেই বলেছি যে শিবের প্রিয় মাস। অর্থাৎ এই শিবের প্রিয় মাসে আপনি যে সমস্ত গুরুত্বপূর্ণ দোষগুলো আমাদের জন্মছকে আছে, যেগুলোর জন্য আমাদের প্রতিনিয়ত সমস্যা হয়, যে সাপোজ আমি কালসর্পদোষ বলছি, এই কালসর্পদোষও কিন্তু মানে খণ্ডনের ক্ষেত্রে কিন্তু শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস। এবং তার পাশাপাশি হচ্ছে মাঙ্গলিক দোষ, নানা রকম দোষ যে জন্মছকে আমাদের থাকে, এবং এই গ্রহ দোষের জন্য কিন্তু উপযুক্ত সময় হচ্ছে শ্রাবণ মাস। অর্থাৎ শ্রাবণ মাসকে গুরুত্ব দেওয়া উচিত। এবং এই মাসে যদি আপনি নিজে থেকে বসে থেকে যদি তারাপীঠে গ্রহদোষ খণ্ডন করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনারা কিন্তু অনেক সময় এমন এমন কিছু অমাবস্যাকে গুরুত্ব দেন, আমি কিন্তু সেটা গুরুত্ব দিই না। হ্যাঁ, অতএব প্রত্যেকটা অমাবস্যাই সমান। আমি শ্রাবণ মাসেরটাকে কিন্তু স্পেশালি আপনাদের গুরুত্ব দিতে বলছি। আমরা নিশ্চয়ই আগামী দিনে এটা নিয়ে আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে, কিন্তু আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার।